আমার সন্তান স্কুলে যেতে চায় না। সে স্কুলে পড়াশোনা করতে ভয় পায়। স্কুলে তার বন্ধু বান্ধবদেরকে সে ভয় পায়। তাকে জোর করে স্কুলে নিয়ে যেতে হয়। কিন্তু কেন আপনার সন্তান স্কুলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে? ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক। বাবা শিখলেই শিখবে সন্তান। আমাদের আজকের পর্বে আমরা শিশুকে কোন বয়সে কোন ক্লাসে দেওয়া উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সঠিক বয়সে সন্তানকে স্কুলে না দিলে কি ধরনের সমস্যায় ভুগতে পারেন তা সম্পর্কে থাকছে একটি ছোট্ট গল্প। আপনার সন্তানকে কোন বয়সে স্কুলে দিবেন তা সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দীপু একজন হাসি খুশি চঞ্চল শিশু। 2022 সালে তার মা তাকে কেজি শ্রেণীতে ভর্তি করিয়ে দেয়। স্কুলের শুরুতে সে হাসি খুশি থাকলেও পরবর্তীতে বয়সে অন্যদের সাথে তাল মিলিয়ে পড়তে না পারার কারণে সে পিছিয়ে পড়ছে। ফলে সে স্কুলে পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। পড়ার প্রতি তার তৈরি হয়েছে নতুন রকমের এক ভীতি। স্কুলের শিক্ষকরা তার উপর প্রচণ্ড রকমের বিরক্ত। বাবা মায়ের কাছে তার প্রতিদিন নিত্য নতুন কমপ্লেন। সে পড়াশোনা করছে না, লিখতে গেলে সে অনেক বানান ভুল করছে। এদিকে ভালো রেজাল্ট করতে না পারায় স্কুলের সহপাঠীরাও তার সাথে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করছে। শুধু সহপাঠীরাই নয়, সহপাঠীর বাবা মায়েরাও তার সাথে বিরূপ আচরণ করছে, যা দীপুর মা খুব ভালোভাবে বুঝতে পারছে। দীপুর মা দীপুকে জোর করে স্কুলে নিয়ে যেতে চায়, কিন্তু সে স্কুলে যেতে চায় না। দীপুর মা দীপুকে বকেছে, মেরেছে, কিন্তু কোনোভাবে দীপুকে স্কুলে নিয়ে যেতে পারছে না। এইসব দেখে দীপুর মা একদম হতাশ হয়ে পড়ে। তখন দীপুর মা চিন্তা করতে থাকে কি করলে তার সন্তানকে আবার আগের মতো ফিরিয়ে আনা যাবে, লেখাপড়ার প্রতি সে আগ্রহী হয়ে উঠবে। তখন দীপুর বাবা মা দীপুকে খুব বেশি সময় দেওয়া শুরু করলো। দীপুর মা তার বন্ধু বান্ধবদেরকে বাসায় ডেকে এনে তাদের সাথে একটা বন্ধুত্ব সৃষ্টির চেষ্টা করলো। তার বাবা মায়েদের সাথেও দীপুর ভালো সম্পর্ক তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করলো। তখন দেখা গেল দীপু আস্তে আস্তে পড়াশোনার প্রতি আবার আগ্রহ ফিরে পেল এবং সে ভালো রেজাল্ট করলো। সবাই দীপুর মতো ফিরে আসতে পারে না, কারণ বেশিরভাগ বাবা মারাই দীপুর মতো সন্তানরা যখন পড়াশোনা করে না তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, তাদেরকে বকে, মারে, কিন্তু তাদেরকে সময় দিয়ে এগিয়ে আনার চেষ্টা করে না। সেই জন্য আমি বলবো স্কুলে ভর্তির সময় আমাদের বয়স নির্ধারণ করাটা খুবই জরুরি। দীপুর মা যদি বুঝতে পারতো, দীপুকে অল্প বয়সে কেজিতে না দিয়ে নার্সারিতে ভর্তি করত, সেক্ষেত্রে বয়সের সাথে তাল মিলিয়ে সে সবার সাথে পড়াশোনা করে এগিয়ে চলতে পারত। আমাদের দেশে কি কারণে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় তা আমরা আজকে দেখব এই ভিডিওতে। কোন শ্রেণীতে কোন বয়সে ভর্তি করব, এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। বাংলাদেশে এক্ষেত্রে 4 ধরনের নিয়মে স্কুল নির্ধারণ করা হয়। কিছু স্কুলে প্লে, নার্সারি, কেজি, এরপর 1, অর্থাৎ 1-এর আগে 3টি শ্রেণী আছে। কিছু স্কুলে অর্থাৎ প্রাথমিক স্কুলগুলোতে প্রাক প্রাথমিকের নার্সারি, কেজি এই দুটো ক্লাসের পরে 1। কিছু স্কুলে প্লে, কেজি এরপর 1, অর্থাৎ এখানে নার্সারি ক্লাস থাকে না। আবার কিছু স্কুলে প্লে, নার্সারি এরপর 1, অর্থাৎ এইসব স্কুলে কেজি শ্রেণী থাকে না। এক্ষেত্রে শিশুদের স্কুলে ভর্তির বয়সটা আপনি কোন ধরনের স্কুলে দিচ্ছেন তার উপর নির্ভর করবে। এই ছকটি দেখলে আপনি বুঝতে পারবেন কোন বয়সে আপনি কোন ক্লাসে দিবেন এবং স্কুলটা কি ধরনের হলে ওখানে কোন বয়সে কোন ক্লাস নির্ধারণ করা উচিত। যেসব স্কুলে 1-এর আগে 3টি ক্লাস থাকে, প্লে, নার্সারি, কেজি, সেক্ষেত্রে আমরা প্লে শ্রেণীটাকে 3+ ধরতে পারি। যেসব স্কুলে নার্সারি, কেজি এরপর 1, সেক্ষেত্রে নার্সারিতে আপনি 4+ হলে ভর্তি করাবেন, কেজিতে 5+ হলে, অর্থাৎ 1 সবসময় 6+ থাকবে। যেসব স্কুলে 1-এর আগে প্লে বা কেজি থাকে, সেসব স্কুলে প্লেতে ভর্তি করানোর সময় কখনোই 3+এ দিবেন না, 4+এ দিবেন, কারণ 4+এ দিলে সেটা নার্সারি হিসেবে ওখানে পড়ানো হবে, যদিও ওই শ্রেণীটার নাম থাকে ওখানে প্লে। 1-এর আগে যদি নার্সারি আর প্লে থাকে, সেক্ষেত্রেও 4+, 5+ দিয়ে 1-এর আগে শুরু হবে, অর্থাৎ প্লেতে হবে 4+, নার্সারিতে হবে 5+। আর যদি 1-এর আগে শুধু একটা ক্লাসই থাকে, কেজি, সেক্ষেত্রে ওইসব স্কুলে আপনি 5+ই দিবেন। অর্থাৎ আপনি যখন বাসার আশেপাশে স্কুল খোঁজেন, আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন স্কুলে কোন কোন ক্লাসগুলো বিদ্যমান, তাহলে আপনি বুঝতে পারবেন কোন বছর বয়সে তাকে কোন ক্লাসে দেওয়া উচিত। আর কিছু মাস পরে প্রবেশ করবে নতুন বছর। নতুন বছরের শুরুতেই ছোট ছোট শিশুরা নতুন নতুন ক্লাসে ভর্তি হবে। এক্ষেত্রে বাবা মায়েরা একটা কমন সমস্যায় ভুগে থাকেন, তা হলো প্রথম সন্তানকে স্কুলে দেওয়ার সময় তারা বয়সটা ঠিকমতো নির্ধারণ করতে পারে না। এর যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত, আমাদের দেশে
বয়সগুলো নির্ধারণ করা থাকে না। দ্বিতীয়ত কিন্ডারগার্টেন স্কুলগুলো অধিক ছাত্রছাত্রী পাওয়ার আশায় যখন যাকে যেভাবে ইচ্ছা ভর্তি করে, অর্থাৎ একই ক্লাসে বিভিন্ন বয়সের ছেলে মেয়ে ভর্তি করিয়ে থাকে, যার কারণে একই ক্লাসে তৈরি হয় বিভিন্ন মনোভাব, যা ছোট শিশুদের ওপর বিরূপ প্রভাব ফেলে। 2025 শিক্ষাবর্ষ অনুযায়ী বয়সটা এমন হওয়া উচিত যে সালগুলো উল্লেখ করা আছে জন্ম নিবন্ধনের তারিখ হতে হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ নার্সারি ক্লাসে যখন ভর্তি হতে যাবে 2025 সালে, তার জন্ম হতে হবে 2020 সালে। সেটা জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা হতে পারে। এখানে মাস ভাগ করে দেওয়া হবে না। উন্নত দেশগুলো দ্বারা দেখলে আমরা দেখব ওখানে সালটাই নির্ধারণ করে দেওয়া হয়, মাস নির্ধারণ করে বয়স নির্ধারণ করা হয় না। সেক্ষেত্রে শিশুদের মধ্যে তারতম্যটা কম হয়। কেজি শ্রেণীতে ভর্তি হবে 2019 সালে জন্মানো শিশুরা, 1-এ ভর্তি হবে 2018 সালে জন্মানো শিশু, 2-তে ভর্তি হবে 2017 সালে জন্মানো শিশু। এভাবে আমরা শিশুর জন্মসালের সাথে স্কুলে ভর্তির বয়সটা নির্ধারণ করতে পারি। আপনার সন্তানকে যে স্কুলে ভর্তি করবেন ওই স্কুলে যদি প্লে, নার্সারি, কেজি থাকে, সেক্ষেত্রে আপনি প্লের বয়স নির্ধারণ করবেন 3+ থেকে, অর্থাৎ 2021 সালের জন্মানো শিশুকে আপনি প্লেতে দিতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই ওই স্কুলে যদি প্লে না থাকে তাহলে আপনি 21 সালে জন্মানো শিশুকে নার্সারিতে দিতে পারবেন না, আপনি 2020 সালে জন্মানো শিশুকে নার্সারিতে দিবেন। কিন্তু কোনো স্কুলে যদি প্লে এর পরে কেজি এরপর 1 থাকে, সেক্ষেত্রে আপনি প্লেতে 4+ শিশুকে দিবেন, অর্থাৎ 20 সালে জন্মানো শিশুকে আপনি প্লেতে দিতে পারেন। আবার কোনো স্কুলে যদি প্লে, নার্সারি এরপর 1 থাকে, সেক্ষেত্রে প্লের বয়স হবে 4+, নার্সারির বয়স হবে 5+, 1-এর বয়স হবে 2018। স্কুলে যদি কেজি এরপর 1 এভাবে ক্লাস দেওয়া থাকে তাহলে 2019 সালে জন্মানো শিশু কেজিতে ভর্তি হবে। সঠিক বয়সে সঠিক শ্রেণীতে স্কুলে দিতে পারলে শিশুর মেধা বিকাশ ভালোভাবে হয়। যেহেতু আমাদের দেশে এক একটি স্কুল এক একটি নিয়ম অনুসরণ করে, সেক্ষেত্রে অভিভাবকদের বোঝার সুবিধার্থে 2024 সালের শিক্ষাবর্ষের নির্ধারিত বয়স অনুকরণ করে 2025 সালের বয়স নির্ধারণ করেছি আমি এখানে। আসছে বছর 2025 আমাদের সন্তানকে যেন সঠিক বয়সে সঠিকভাবে স্কুলে দিতে পারি, তার জন্য লার্নিং রাউন্ড দ্য ক্লকের এই ছোট্ট প্রচেষ্টা। লার্নিং রাউন্ড দ্য ক্লকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকেও সঠিক বয়সে স্কুলে ভর্তি হতে সাহায্য করুন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লার্নিং রাউন্ড দ্য ক্লকের সাথে থাকার জন্য ধন্যবাদ।